الحمد لله الذي أنعم علينا بالإيمان والإسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا اگر رانی وگریبانی غلامم انت سلطانی دیگر چیزیں نمی دانم اگزنی یا رسول اللہ صلاۃ یا رسول اللہ. সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের আলিশান পাক দরবারে শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া আর মেহেরবানি করে আজকের এই আজিম ও শান নূরানি মাহফিলে আমাদেরকে যোগদান করার তৌফিক দান করেছেন। নিজের হায়াতকে দামি বানানোর লক্ষ্যে আজকের এই মকবুল মাহফিলে যিনি আমাদেরকে কবুল করেছেন, সেই মালিক আর জুসামা মালিকে কুল কায়নাত রব্বে জলিলের দরবারে শুকরিয়া খান। সবাই উচ্চ স্বরে মহাব্বতে একই আওয়াজে শরীরের জমাট বাঁধা শক্তিগুলাকে এক জায়গায় করে কালিমাতুশ শুকর উচ্চারণ করে সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য দরুদের হাদিয়া নজরানা পেশ করছি আকায়ে নামেদার তাজদারে মদিনা সুরুরে কলবসিনা রহমত কা হাজিনা আকা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে নূরানি আকদসে সালামি পেশ করছি পিরানে পীর দস্তগীর মাহবুব সুবহানী কুতুবে রব্বানী গৌসে সমদানী মুশকিল আসানি গৌসুস সাকালাইন গৌসুল ওয়ারা শেখ পীর মীর মহিউদ্দিন আবু মুহাম্মদ আব্দুল কাদের জিলানী ওয়াল গিলানী গৌসুল আজম রাদিয়াল্লাহু তাআলার দরবারে শুকর আদায় করছি। আপনারা যারা আজকের মাহফিল অক্লান্ত পরিশ্রম করে সাজিয়েছেন, আপনারা যারা এসে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করেছেন, আল্লাহ পাক আমাদের আশা যাওয়া ইন্তজামে আর ইন্তজামকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন। সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন। আমরা জমিনের উপরে আছি, আসমানের নিচে থাকবো কয়দিন আমরা জানি। আমাদেরকে মুনিব দয়া করে জমিনে পাঠিয়েছেন। কতটুকু দয়া জানেন? ফেরেশতারা নিষেধ করেছে আল্লাহকে, বলে আল্লাহ ইনসান বানানোর প্রয়োজন নাই। যখন আল্লাহ ইনসান বানানোর জন্য ইরাদা করেছেন, ইচ্ছা করেছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। অসুবিধা হচ্ছে আপনাদের? মনোযোগ আছে আমার দিকে? আমি আপনাদেরকে সূত্র দিয়ে আপনাদের মনোরঞ্জন করতে পারবো না। এভাবে স্বাভাবিক কথা বলার চেষ্টা করবো, আপনারা একটু মন দিয়ে শোনার চেষ্টা করবেন। কারণ আমাদের মুরব্বীরা আমাদেরকে বলতেন কথা মন দিয়ে শোনো। কথা কি দিয়ে শোনো? মন দিয়ে। তো কান তো আছে শোনার জন্য, মনের কথা কেন বলতেন? কারণ কানে শুনলে কথা কানে বের হয়, দিলে যদি গাঁথা যায় ওই কথা জিন্দেগিতে বের হয় না। কথা বলুন ঠিক না? সেজন্য কথাগুলো দিলে লাগানোর চেষ্টা করবেন। অনেক কষ্ট করে আপনারা এসেছেন আমি জানি, কারণ এমন কোন ঘর আজকে পাওয়া যাবে না বাংলাদেশের মধ্যে যেই ঘরের মধ্যে আজকে চেয়ার নাই। চেয়ার
একদম দিনে এনে দিনে খায়, ওই মানুষের ঘরেও চেয়ার আছে। আমরা সবাই এখন চেয়ারম্যান, কথা বলেন ঠিক না? সবার ঘরে চেয়ার আছে, আমরা চেয়ারে বসে মানুষ। আপনারা আজকে নিচে বসেছেন, আমি উপরে, কেন আপনাদের চাইতে বেশি দামি বলে না? আপনারা নিচে বসেছেন আমার চাইতে আপনাদের দাম ইজ্জত সম্মান কম বলে না। আমাকে উপরে বসিয়েছেন, আপনারা নিচে বসেছেন একটাই কারণ, রাসূলুল্লাহকে খুশি করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? কালকে যদি আমার ঘরে মাহফিল দিই, আমার ঘরে যদি মজলিস দিই, আপনাকে যদি চেয়ারে না বসায়, সোফাতে না যদি না বসায়, আপনার জন্য যদি আলাদা চেয়ারের ব্যবস্থা যদি না হয়, আপনি কোনোদিন আমার ওই ঘরে থাকবেন না এক সেকেন্ডের জন্য, চলে আসবেন। কিন্তু আজকে এখানে বসেছেন, আজকে চেয়ারের ব্যবস্থা করতে পারে না, তেরপালে বসে আছেন। তেরপালে আপনারা তো গালিচায় বসনেওয়ালা মানুষ, তেরপালে বসেছেন একমাত্র মদিনার সুলতানকে খুশি করার জন্য। কথা বলেন ঠিক না? আমার জন্য বসেন নাই, আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য বসেছেন। অনেক কষ্ট করে বসেছেন, অনেক কষ্টকে মেনে নিয়েছেন। এই তেরপালের উপরে বসাকে আপনি সাদরে গ্রহণ করেছেন। এত কষ্ট আপনার হয়েছে আজকের মাহফিলে আসার জন্য। আর ভাইয়া হয়তো কষ্ট করে সাজিয়েছে, আমিও কষ্ট করে এসেছি। হয়তো আগামীকাল আর কেউ এখানে আসবেন না, হয় আগামী বছর যদি হায়াতে থাকে মাহফিল পাইলে পাইলাম, না হলে তো জিন্দেগি দুনিয়া থেকে গোরস্থান পর্যন্ত। কথা বলেন ঠিক না? চলে যত আমাদেরকেই হবে। আমরা তো সব জেনে শুনেই দুনিয়ার যত আছে সবগুলা করতেছি, যাওয়ার চিন্তা আমাদের কারো নাই। কথা বলেন ঠিক না বেটে? এজন্য কষ্ট করে বসেছেন। আমি বলবো এই কষ্টটা যাতে আপনার জন্য সবচাইতে শ্রেষ্ঠ হয়, সেজন্য যেই কথাগুলা বলার আল্লাহ তৌফিক দেবেন, মদিনা থেকে ইশারা হবে, গৌসে পাকের সদকা হবে, ওই কথাগুলো একটু আমল করার চেষ্টা করবেন, দিলে বসানোর চেষ্টা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আমি বলবো না আপনারা বসেন, সামনে আসেন, পেছনে যান, ডানে যান, বামে যান, আমি বলবো না। কারণ আমি এগুলা বলার জন্য আসি নাই, আমি কোরআন ও সুন্নাহ বলার জন্য এসেছি। ডান বাম এগুলো আমার কাজ না। আপনার যেমন সৌন্দর্য, আপনি যদি পেছনে বসেন, 1 কিলোমিটার দূরে বসেন, শোনা দরকার, শোনা। শুধু কানটা লাগাই দেন, দিলের মধ্যে কথাগুলো বসান। আপনি 1 মাইল বসে শুনলেও যদি দিলে কথাগুলো গেঁথে যায়, পরিবর্তন আমাদের জন্য। কথা বলেন ঠিক না? আল্লাহ ফেরেশতাদেরকে বলেছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ওয়াইদ কুরআন শরীফের মধ্যে ওয়া আলিফ দাল অনেক জায়গায় এসেছে। ওয়াইদ, আমাদের অনেক ভাইরা বলেন আমার নবী কি জানে। ওয়াইদ শব্দের অর্থ তুমি জানো না, তাফসীর গুলো উযকুর ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ। সুবহানাল্লাহ। মাহবুব, আপনি স্মরণ করুন, আপনি স্মরণ করুন ওই ঘটনা আপনি স্মরণ করুন। স্মরণ তাকে করতে বলা হয় যার সামনে ঘটনা ঘটেছে, তাকে বলা হয় স্মরণ করার জন্য। কথা বলেন ঠিক না? আল্লাহ বলেন ওয়াইদ, হাবিব স্মরণ করুন, ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ওই সময়টাকে আপনি স্মরণ করুন, ওই ঘটনাকে স্মরণ করুন যখন আপনার রব বলছিলেন, ফেরেশতাদেরকে বললেন, আপনার রব আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করতে চাই। ওই দিনটাকে আপনি স্মরণ করুন। তাহলে কি বুঝলেন? আমরা দুনিয়াতে আসবো তো দূরের কথা, রূহের জগতে থাকবো তো দূরের কথা, আমাদেরকে বানানোর আগে আমার নবী ছিলেন, আর নবীকে বলেন ওই দিনটা স্মরণ করুন যখন ইনসান আমি আল্লাহ বানাই নাই। সুবহানাল্লাহ। শুধু বলছিলাম ফেরেশতাদেরকে, হ্যাঁ আমি প্রতিনিধি পাঠাবো দুনিয়ার বুকে। ফেরেশতারা বলেছিলেন, ক্বালু আতাজআলু ফীহা মান ইয়াফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ, তারা অশান্তি করবে, আল্লাহ তারা ফিতনা করবে, ফাসাদ করবে। আল্লাহ প্রয়োজন কি? কোনো প্রয়োজন নাই তাদেরকে বানানোর জন্য। আল্লাহর দরকার নাই। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা। আল্লাহ আপনার গুণগান আমরাই তো করছি, আপনার প্রশংসা আমরাই করছি।
আপনার তাসবিহ আমরা পড়ছি। আল্লাহ কোন মানুষ, কোন ইনসান, কোন প্রতিনিধি বানানোর দরকার নাই। আমার আল্লাহ বলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতা, জানিস না তোরা আমার বান্দার ব্যাপারে, আমি যা জানি। বুঝিস না তোরা, আমি যা বুঝি। তোরা দেখছিস তারা জমিনে গিয়ে মারপিট করবে, ফিতনা ফাসাদ করবে, আর আমি দেখতেছি ওই বান্দাগুলো জমিনে গিয়ে সিজদায় পড়ে বলবে সুবহান রাব্বিয়াল আলা। আমি দেখছি বান্দা দুনিয়ায় যাবে, আমি আল্লাহকে মহব্বত করবে, আমি আল্লাহকে ভালোবাসবে, তারা সুবহান সুবহান জিকির করবে, সুবহান রাব্বিয়াল আলা বলে আমার শ্রেষ্ঠত্বের ঘোষণা দেবে। তোমরা দেখছো তারা মারপিট করবে। এত মহব্বত করে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। ফেরেশতারা নিষেধ করার পরেও অমান্য করে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। তাদের কথা না শুনে আমাদেরকে বানিয়েছেন, তাদের কথাকে পাশে রেখে আমাদেরকে বানিয়েছেন। কখন বানিয়েছেন জানেন? আজকে তো আমার চাইতে কাবিল কেউ নাই, আপনার চাইতে শ্রেষ্ঠ কেউ নাই, বাহাদুরি তো আমাদের হাতের মুঠোয়। কিন্তু এমন একটা সময় ছিল, মা কুনতা বিষয়ে কিছুই ছিল না পৃথিবীর জমিনের মধ্যে, কোনো অস্তিত্ব ছিল না আমাদের, কোনো কিছুই ছিল না আমাদের। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। এমন একটা সময় ছিল, ওই মহাকালের মধ্যে আমাদের কোনো অস্তিত্ব ছিল না, যোগ্যতা ছিল না পরিচয় দেওয়ার জন্য। যোগ্যতা কোথায় থাকবে? যদি আমাদের আসল আমরা জানতাম, জিন্দেগিতে আমাদের মধ্যে অহংকার আসতো না। কোনটা মা আম্মাহিনা, নাপাক পানির কতরা ছিল, নাপাক পানির কতরা। নাপাক পানি থেকে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। সালবি আবি কাওয়াইব ওয়া উম্মিক, আল্লাহ আমাদেরকে বাবার পৃষ্ঠে রেখেছেন, মায়ের সিনার মধ্যে রেখেছে। মা বাবার মিলনে জামাতু ফি বাতনি উম্মিক, আমাদেরকে আল্লাহ মায়ের পেটের মধ্যে এনেছেন। সুবহানাল্লাহ। একটা নাপাক পানির কতরা দিয়ে, একটা মাত্র নাপাক পানির কতরা। ওলামা বসে আছে 70 থেকে 80, অনেকগুলা শুক্রাণু যায়। হায় হায় হায়, সব শুক্রাণু না, একটা শুক্রাণু মায়ের ডিম্বাণু থেকে আঘাত করেছে মাত্র। ওখান থেকে আল্লাহ আমাদেরকে পয়দা করেছেন, ওই নাপাক পানির কতরা থেকে। আজকে আপনাকে ধরা যায় না। আপনার অহংকারের সামনে গোটা দুনিয়া আজকে অবাক হয়ে তাকিয়ে আছে। আপনার দাপটের সামনে দুনিয়া আজকে আপনার পাশে ঘেঁষতে পারে না। শুধু টাকা আর পয়সার গরম, কথা বলেন ঠিক না? আজকে মানুষকে মানুষ মনে করেন না, অথচ আপনার অস্তিত্ব নাপাক পানির কথা। উলামা বসে আছে, জিজ্ঞাসা করে। মা এবং বাবার মিলনে জামাতু ফি বাতনি উম্মিক, মায়ের পেটের মধ্যে ওই নাপাক পানির কতরা থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। গাসাইতু ফিল গিসাম, আল্লাহ আমাদেরকে অন্ধকারের মধ্যে রেখেছে, অন্ধকার, ওই গর্ভের মধ্যে অন্ধকারে রেখেছে। ফি সালাসিন সুলুমাত, 3টা অন্ধকার পর্দার ভেতরে আল্লাহ আমাদেরকে রেখেছেন। সুম্মা রাব্বাইতুক, আল্লাহ এরপরে প্রসেসিং করেছেন আমাদেরকে। ওই নাপাক পানিকে প্রসেসিং করেছে। 40 দিনের মাথায় মাথায় প্রসেসিং হয়েছে। 40 দিনের মাথায় মাথায় প্রসেসিং করেছে আল্লাহ আমাদেরকে। আজকে আমাদের দেশে অনেকে বলে মরার পরে 40 দিন করো কেন? আরে মরার পরে না, তুমি মায়ের পেটে আসার থেকে শুরু করে 40 দিনের সাথে তোমার সম্পর্ক। ওলামা বসে আছে, আপনি জিজ্ঞাসা করে। আমার কথা তো মানবেন না, আমি ছোট মানুষ, এলম নাই, আমলও নাই। আজকে বলে অনেকে 40 দিন করার দরকার কি? আরে ভাই, 40 দিন তো মরার পরে তুমি করছো। তোমার জন্ম যখন মায়ের পেটে হচ্ছিল না পাক পানি, সেখানে আল্লাহ তোমার সাথে 40 দিনের নিসবত রেখেছে। এজন্য আমরা দুনিয়া থেকে যাওয়ার পরে 40 দিনের সাথে তোমার নিসবত দিয়ে তোমাকে বিদায় দিচ্ছি। 40 দিনের মাথায় মাথায় সুম্মা রাব্বাইতুক, আল্লাহ আমাদেরকে পরিবর্তন করেছে। আল্লাহ আমাদেরকে পরিবর্তন করেছে। মা আম্মাহিনা সুম্মা দামা, প্রথমে একটা রক্তের বিন্দু বানিয়েছে, রক্তের বিন্দু। রক্তের কি বানিয়েছে? বিন্দু বানিয়েছে আমাদেরকে। সুম্মা মুদগা, ওখান থেকে হৃৎপিণ্ড বানিয়েছে আমাদের, হৃৎপিণ্ড। সুম্মা ইযামা, এরপরে আল্লাহ আমাদের হাড্ডি বানিয়েছেন, হাড্ডি। ফাকাসাউতুল ইযামা লাহমা, হাড্ডি আর গোশত যখন হলো, এই হাড্ডি আর গোশত খোলা থাকলে হাড্ডি থেকে গোশত ঝরে যাবে। এজন্য আল্লাহ একটা চামড়ার কভার পরিয়ে দিয়েছে আমাদেরকে, কভার। জানি না আমি আপনাদেরকে বুঝাইতে পারছি কিনা। আমাদেরকে হাড্ডি আর গোশত যাতে ধরে না যায়, হাড্ডি থেকে চামড়ার কভার দিয়েছে। এরপরের কথায় গোটা পৃথিবী স্তব্ধ এই জায়গায়। বিজ্ঞানীদের বিজ্ঞান থমকে গেছে।
চিন্তাশীলের চিন্তা এখানে এসে থমকে গেছে, কারণ যত বড় জিনিস রাস্তা তত বড় লাগবে। কথা বলেন ঠিক না? আপনাদের এখানে রাস্তা আছে অনেকগুলা, কিছু রাস্তা আছে যে রাস্তা দিয়ে মোটরসাইকেল যাবে, সিএনজি যাবে না। কিছু জায়গা আছে সিএনজি ঢুকবে, ওখানে কার ঢুকবে না। কিছু জায়গা আছে কার ঢুকবে, ওখানে ট্রাক ঢুকবে না। কথা বলেন ঠিক না? এবার গোটা পৃথিবীর বিজ্ঞান থমকে গেছে এই জায়গায়। একটা ছেলে 1.5 কেজি, একটা সন্তান 2 কেজি, একটা সন্তান 2-3 কেজি 200 গ্রাম। অনেক সময় মা বাবা যদি ইষ্টপুষ্ট হয়, সন্তান 4 কেজি 4.5 কেজি পর্যন্ত হয়ে যায়। এবার চিন্তা লাগান না, ছোট্ট একটা রাস্তা, বেয়াদবি মাফ করে দেবেন, এটাই আমার আল্লাহর কুদরত, যেটা আমার নলেজে ধরে না। এটাই আল্লাহর কুদরত, যেটা আমার বিজ্ঞানে ধরে না। এটাই আল্লাহর কুদরত, যেটা চিন্তাশীলের চিন্তা থমকে গেছে। ছোট একটা রাস্তা দিয়ে দুনিয়ায় আসলাম কিভাবে? ছোট একটা রাস্তা দিয়ে আমাদের আশাটা কিভাবে হলো? এজন্য আমরা বলি, তোমাকে ফিয়া মানিল্লাহ, আল্লাহর উপর তোমাকে হাওলা করেছি, তোমার জন্য রাস্তা নিরাপদ হোক। কারণ রাস্তা যদি কঠিন হয়ে যায়, বেঁচে আসা অনেকটা তোমার জন্য অসম্ভব। সেজন্য রাস্তার সালামতির জন্য আমরা দোয়া করি। সফরে গেলে রাস্তার সালামতির জন্য আল্লাহর দরবারে হাত তুলি। আমরা তো আসতেছি মায়ের গর্ভের সফর সেরে এই দুনিয়ার বুকে। রাস্তা তো ছিল ছোট, রাস্তাটা ছিল ছোট, ওই রাস্তা দিয়ে আসা তো অসম্ভব ছিল। আমার আল্লাহ বলে, না বান্দা, ফেরেশতা দিয়েছি, যখন 1 মাস গেল আমি বলেছি একটু প্রশস্ত করে দে। 2 মাস গেছে, রাস্তার একটু প্রশস্ত কর। 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস, আম্মা সাবিলা ইয়াসির, নিরাপদ করে দে। আমার বান্দা যাতে দুনিয়ার মুখে যেতে পারে। রাস্তা প্রশস্ত করে দিয়েছে, না হলে আসাটা আমাদের জন্য সম্ভব ছিল না। আসাটা এত সম্ভব ছিল না। আম্মা সাবিলা ইয়াসির, ওলামা বসে আছে, জিজ্ঞাসা করেন আপনি। আল্লাহ রাস্তা প্রশস্ত করে দিয়েছেন আমাদের জন্য। দুনিয়ায় আসলাম, দয়া কার? জি বলেন না, দয়া কার? দাঁত ছিল? জি বলেন না, দাঁত ছিল? না না, চিবাবেন কোত্থেকে? দাঁত ছিল না চিবানোর জন্য। খাবো কি? মা, ওই মায়ের রক্তকে আল্লাহ দুধ বানিয়ে আমাদেরকে খাওয়াইছেন। মায়ের রক্তকে দুধ বানিয়ে দিয়েছে আমাদের রিজিকের জন্য। বাবার রক্তকে ঘাম বানিয়ে দিয়েছে আমাদেরকে লালন পালন করার জন্য। বাবা যতগুলা ঘাম জড়িয়েছে, কোত্থেকে ঘাম এসেছে? রক্তকে ঘাম বানিয়ে জড়িয়েছে। মা দুধ কোত্থেকে দিয়েছে? কোন ফ্যাক্টরির সাথে তো কানেকশন নাই। রক্তকে আল্লাহ দুধ বানিয়ে দিয়েছে। মা রক্তকে দুধ বানিয়ে আমাদেরকে খাওয়াইছে। দাঁত ছিল না চিবানোর জন্য, জুবান ছিল খিদা লাগলে ডাকার জন্য, শব্দ ছিল না জুবানের। হাত ছিল, ধরার শক্তি ছিল না। পা ছিল, চলার শক্তি ছিল না। হায় আল্লাহ, চোখ তো ছিল, এই চোখ দিয়ে কোন দিকে তাকাবেন বলতেও পারতেন না, কোন দিকে যাবেন জানেনও না। এত অসহায় ছিলাম দুনিয়ার বুকে, এত অসহায়। আল্লাহ ওই অসহায় থেকে আমাদেরকে আস্তে 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 শাবাবাকা কাবলা হারাম, যৌবনে আল্লাহ আমাদেরকে এনেছে। যৌবন, হ্যাঁ, জন্য তো বলা হয়েছে ওই বার্ধক্য আসার আগে যৌবনটাকে মূল্যায়ন করো। বার্ধক্য আসার আগে যৌবনটাকে মূল্যায়ন করো। যদি বার্ধক্য আসার আগে যদি যৌবনটাকে মূল্যায়ন করতে পারো, তাহলে এই যৌবনটা তোমার জন্য বড় মূল্যবান হবে। কারণ এমন এক সময়ে দুনিয়ায় এসেছো, কুনতা সাগীরা, বড়ই ছোট ছিলা, কুনতা যায়ীফা, বড়ই দুর্বল ছিলা, কুনতা জাহেলা, অজ্ঞ ছিলা, অজ্ঞ, চিন্তা করার জায়গা ছিল না তোমার। ওখান থেকে আল্লাহ তোমাকে যুবকে পরিণত করেছে, তোমার ভেতরে যৌবন দিয়েছে। আজকে তুমি যৌবন পেয়েছো, মনে করছো যৌবন মানি ওই রাত 12টার পরে অ্যান্ড্রয়েড স্ক্রিনের মধ্যে যত অশ্লীল আছে, যত অশ্লীলতা আছে, সব দেখার নাম মনে হয় যৌবন। যৌবন মানে R15 বাইকটা নিয়ে বন্ধু বান্ধবের সাথে টোর দেওয়ার নাম যৌবন। যৌবন মানে বন্ধু বান্ধবকে
যৌবনকে নিয়ে চায়ের চুমুকে চুমুকে টিকটক বানানোর নাম যৌবন। আরে না না, এই যৌবন আল্লাহ তোমাকে দিয়েছে। হ্যাঁ, এই জায়গায় এসে জিবরিল পর্যন্ত সারেন্ডার হয়ে গেছে। কারণ জিবরিল বলে, আসমান থেকে যতগুলো বৃষ্টির ফোঁটা জমিনের মধ্যে পড়ে, আমি জিবরিল প্রত্যেকটা বৃষ্টির ফোঁটা গুনতে পারি। গোটা দুনিয়ার সায়েন্স গুনতে পারে না, গোটা দুনিয়ার বিজ্ঞান গুনতে পারে না, গোটা দুনিয়ার স্যাটেলাইট ফেল হয়েছে এই জায়গায়, কিন্তু জিবরিল বলে আমি পারি আসমানের প্রত্যেকটা বৃষ্টির ফোঁটা গুনতে। কিন্তু সেই জিবরিল বলে আমি পারি না যখন যুবক আল্লাহর ইবাদত করে, আমি যুবকের ইবাদতের নেকি গুনতে পারি না। আমি যুবকের ইবাদতের নেকি আমি গুনতে পারি না। যুবকের ইবাদতে কতগুলো নেকি আল্লাহ দেন আমি জানি না, আমি বলতে পারি না। হ্যাঁ, জিবরিল এই জায়গায় এসে সারেন্ডার করেছে, এই জায়গায় এসে সারেন্ডার করেছে। এজন্য বলে যুবক, তুমি যখন জমিনে সিজদা দিয়ে দাও, হ্যাঁ তুমি তো আজকে রাজপথ কাঁপানোর জন্য বসে আছো, রাজপথ। এই জন্য আমরা পোস্টারে লিখে দিই রাজপথ কাঁপানো নেতা আসতেছে। জি বলেন না ভাই, কি রাগ হয়ে গেলেন আমার কথায়? হ্যাঁ, এটাই তো বর্তমান পৃথিবী চলতেছে। লিখে দিয়েছেন রাজপথ কাঁপানো নেতা আসতেছে, রাজপথ। আল্লাহ, এবার আমি যদি বলি আপনি রাজপথ কাঁপায় আপনি খুশি হয়ে গেছেন, আপনি জানেন না আপনার এই যৌবনের তাকত কত। সিজদা দিয়েছেন জমিনে, কিন্তু কাঁপতেছে আল্লাহর আরশটা। জমিনে সিজদা দিয়েছেন, আল্লাহর আরশ কাঁপছে। আর ওই আরশের মালিক কি বলে জানেন? বান্দা সিজদা আমারে দিছস, তোর যৌবনের এই পাওয়ারের সিজদা আমাকে দিয়েছ, আরশ কেঁপেছে। তুই চিন্তা করিস না বান্দা, আমি তোর জন্য রাখবো। যখন কেউ কারো হবে না, মা সন্তানের হবে না, বাবা সন্তানের হবে না, স্ত্রী স্বামীর হবে না, সন্তান মা বাবার হবে না, কেউ কারো হবে না, কোনো ছায়া থাকবে না, কোনো আশ্রয় থাকবে না। হ্যাঁ, সিজদা যখন আমাকে দিয়েছিস, তোর সিজদার পাওয়ারে আরশ যখন কেঁপে গেছে, ওই হাসরের ময়দানে যেখানে কোনো ছায়া থাকবে না, আমি মাওলা তোকে আরশের নিচে ছায়া দান করে দেব। অসুবিধা হচ্ছে আপনার? না না বাস কিনলে এদিন জানলে আমি ঠিক আছে কিন্তু বান্ধা কিন্তু আর মানবি আমি চাইতেন না। অসুবিধা অন্য হলো না, কষ্ট রাখতে পারলাম আটতে বাজে সূত্র নাই, তাল ভালো নাই, তারা কিনলে বসে এলো না বুঝি কদন গেল গই প্রথমে চেহারা চাই হালাসু শিক্ষা মানুষ করতে নাই শিক্ষা মানুষ ওই কত তুই এরকম ব্যাঙ আসিল বাংলা। আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। একটু আপনাদেরকে হাসালাম রিল্যাক্স হওয়ার জন্য, মন দিয়ে কথাগুলো শুনেন। আমি একটা সেকেন্ড এদিক ওদিক যাবো না ইনশাআল্লাহ, কারণ আমি একটা নিয়ত নিয়ে আসি, আল্লাহ আমার কথাগুলোর মধ্যে একটু তাসির দাও, তোমার বান্দাদের দিলে যাতে একটু আমি বসাইতে পারি। মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজেও আপনাদেরকে শোনানোর জন্য বলছি, আল্লাহ মাফ করে দাও। মাঝে মাঝে দোয়া করি, আল্লাহ একটা মেশিন যদি দিতে আমাকে, আমার কথাগুলো যদি তোমার বান্দাদের দিলে বসাইতে পারতাম, একটা মেশিন যদি থাকতো দিলে যদি বসাইতে পারতাম, তাহলে আমার এই সোনার বাংলা তো সোনার মদিনা হয়ে যেত। বড় কষ্ট লাগে কখন জানেন? আমার যুবক ভাইগুলা যখন রাস্তার ধারে ধারে বসে যখন মোবাইলের মধ্যে পাবজি আর ফ্রি ফায়ার গেম খেলে, মুরব্বী চিনে না কে যাচ্ছে, তারা তাদের কোনো নলেজও নাই, সালাম কালাম তো দূরের কথা, গোটা দুনিয়া মোবাইলের মধ্যে শেষ। আপনি কাকে আটকাবেন? ছোট বাচ্চা কিছু জানে না, সেও বলে যদি দাও তাহলে খাবো, না হলে খাবো না। বলেন না ভাই, ঠিক না? হাতে দে খাবো, না হলে খাবো না। তোমারও সালাম, তোমার খাবারেও সালাম। অভ্যাস তো আমরা করেছি, কারণ মা একটু শান্তির জন্য সন্তানকে মোবাইলটা ধরিয়ে দিয়েছে, বাবা একটু না জ্বালানোর জন্য ঘুমানোর জন্য মোবাইলটা ধরে দিয়েছে। আপনি জানেন না, আপনি মোবাইল দেন নাই, আপনি সন্তানকে ধ্বংসের পথের জায়গা চিনিয়ে দিয়েছেন। আর আজকে যদি আপনি এসে বলেন সন্তান মোবাইল ছাড়া কিছু চেনে না, ছোটবেলা থেকে তো অভ্যাস আপনি করিয়েছেন। দুনিয়াতে আসার সময় কেউ শিখে আসে না, আমরা যা শিখাই তা শিখে। কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আজকে এসে আপনি আফসোস করলে কিছু আসে যায় না,
আজকের দিনে এসে আপনি আফসোস করবেন, কিছু আসবে না, যাবে না। সন্তান রাত 10টার পরে কোথায় থাকে আপনি তো জিজ্ঞাসা করেন নাই। সেই সন্তান 12টা 1টা পর্যন্ত বসে আছে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিচ্ছে। আপনার শাসনের অভাবে ওই সন্তান অকালে লাশ হয়ে আপনার উঠানে আসবে, উঠানে। রাগ হয়ে গেছেন আপনারা? আপনাকে পদক্ষেপ নিতে হবে যখন আপনার হাতের মুঠোয় সব থাকবে। হাতের মুঠ ছাড়া হয়ে গেলে আপনি ওখানে হাজারো পদক্ষেপে ওই সন্তানকে আর ফেরাতে পারবেন না। আল্লাহ আমাদের সন্তানগুলার ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। বলছিলাম, যুবকের সিজদার পাওয়ার আল্লাহর আরশ পর্যন্ত কাঁপে। হ্যাঁ, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপে। একটা সিজদায় আল্লাহর আরশ কেঁপে ওঠে, আর সেই যুবক এখন হতাশায় ভুগে। যে যুবকের সিজদায় আরশ কাঁপে সেই যুবক এখন হতাশায় ভুগে। হতাশা কি জানেন? ওই 1000 কোটি টাকার মালিক কখন হব। হতাশা কি জানেন? ওই পাজারো গাড়িতে কখন চলবো। হতাশা কি জানেন? 5 তলা 10 তলা বিল্ডিং কখন বাঁধবো। এগুলো নিয়ে হতাশা, এগুলো নিয়ে তার দুশ্চিন্তা। এই দুশ্চিন্তার হতাশা একদিন এমন ভাবে তাকে ঘেরে ধরে, তখন সে সবচেয়ে আত্মঘাতী সিদ্ধান্ত, আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নিচ্ছে। কথা বলেন ঠিক না? আমি যদি এখন বলি তোমাকে, তুমি একটু কান লাগাই শোনো, তুমি ওই 1000 কোটি টাকার মানুষগুলোর দিকে তাকিয়ে তুমি আজকে হতাশায় ভুগছো। অথচ তুমি যদি জিন্দেগিতে একবার ওই গোরস্থানের দিকে যদি তাকাতা, অনেক 1000 কোটিওয়ালা মানুষ ওই গোরস্থানের মধ্যে শুয়ে আছে, একজন জিন্দেগিতে কেউ এসে খবর পর্যন্ত নিচ্ছে না। দুনিয়া বড় স্বার্থপর, যতক্ষণ আছে ততক্ষণ। তুমি যদি চলে যাও আজকে, একটা সেকেন্ডের জন্য দুনিয়া থামবে না। দুনিয়া তোমাকে নিয়ে চিন্তা করার সময় নাই। যে মানুষগুলো তোমাকে ছাড়া চলতে পারত না, যে মানুষগুলো তোমার পরামর্শ, তোমার নির্দেশনা ছাড়া জিন্দেগি চালাইতো না, সেই মানুষগুলো পর্যন্ত তোমার কথা স্মরণ করে একটা সেকেন্ডের জন্য স্তব্ধ হবে না। চোখের পানি তো দূরের কথা, 1 সেকেন্ডের জন্য মন খারাপ করবে না। যেই মানুষটা তোমাকে না দেখে থাকতে পারতো না, ওই মানুষটা মৃত্যুর পরে তোমার কবরের পাশে এসে 1 ঘন্টাও কাটাবে না। তুমি সেই স্বার্থপর দুনিয়ার জন্য সব করতে চাও, সেই স্বার্থপর দুনিয়ায় না পেলে তুমি হতাশ হয়ে যাও। আরে বাবা, আমি তো বলি আমরা আখির নবীর উম্মত, আমাদের জন্য হতাশা কিসের? বিল্ডিং বিল্ডিং বাদ দেন, বাড়ি গাড়ি বাদ দেন, জিন্দেগি বাদ দেন, ইজ্জত সম্মান বাদ দেন, সব কোরবান করে দেন। একটা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছে, যেই নিয়ামত আদম থেকে ঈসা কোন নবীর উম্মতকে দেয় নাই। সেই নিয়ামত হচ্ছে আল্লাহ আমাদেরকে আখির নবীর উম্মত বানিয়েছে। আখির নবী আমাদেরকে আখির নবীর উম্মত বানিয়েছে। আপনাকে হতাশা কেন ধরবে? হায় হায়, আমি এবার আপনাকে শোনাই, আপনার অসুবিধা হয়ে যাবে। আমার নবীর এক সাহাবী, শীতকালে প্রচন্ড শীত পড়ছে মদিনাইতে, এবার মধ্যে শীতের রাতে, কনকনে শীত, শীতের রাতে একটু একটু গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে। এক বান্দা পরনে ছোট্ট একটা কাপড় নিয়ে কোনোভাবে নবীর দুয়ারের মধ্যে বসে আছে। নবীকে ডাকছে না, দরজায় আঘাত করছে না। যদি দরবারে মুস্তাফায় যদি বেয়াদবি হয়ে যায় তাহলে জিন্দেগি তো শেষ হয়ে যাবে। বসে আছে। আমার নবীর কেন জানি মনে হলো বাহিরে কেউ না কেউ এসেছে। আমার নবী উটের দরজাটা খুলছে, খুলে দেখতেছে এক বান্দা। কিরে, তুমি এত রাতে কোত্থেকে? ইয়া রাসূলুল্লাহ, আমার নাম আব্দুল্লাহ। কোন আব্দুল্লাহ? বলে, ছিল আব্দুল উজ্জা, আপনি নাম পরিবর্তন করে দিয়েছেন আব্দুল্লাহ, মুসলমান বানিয়ে বাড়ি মক্কা শরীফের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা নাই, চাচার কাছে আমি বড় হয়েছি, মা আছে, চাচার কাছে গোপন রেখেছি, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আপনার হাতে কালিমা পড়েছি, আমি চাচার কাছে গোপন রেখেছি। কিন্তু সত্য তো আর গোপন থাকে না, হককে তো আর চাবিয়ে রাখা যায় না। হক একদিন দেশে উঠেছে। চাচা যখন জেনেছে
আমারে কয়, ও আব্দুল উজ্জা, সব ছেড়ে দে, সব ছেড়ে দে, তোর জন্য সম্পদ রেখেছি, টাকা রেখেছি, বাড়ি রেখেছি, তোর যা যা দরকার আমি চাচা সবগুলো আলাদা করে সেপারেট করে তোর জন্য রেখেছি। ছেড়ে দে রাসূলুল্লাহর কালিমা, ছেড়ে দে মুসলমানের সেই দিন, যদি ছেড়ে দিস এগুলা সব তোর জন্যে। তোকে আমি ভাতিজা হিসাবে লালন পালন করি নাই, সন্তান হিসাবে সন্তানের চোখে দেখেছি। যখন যা চেয়েছিস তা দিয়েছি, যা পাওয়ার দরকার তা দিয়েছি। আজকে শুধু তোকে বলছি ছেড়ে দে ওই রাসূলুল্লাহর দ্বীন, এগুলা সব তোর জন্যে। আব্দুল উজ্জা তথা আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ও চাচা, আপনি আমাকে এগুলার লোভ দেখাচ্ছেন, এগুলার জন্য আমি রাসূলুল্লাহকে ছাড়বো? ও চাচা, এগুলো বাদ দেন না। একজন মানুষের কাছে সবচাইতে শ্রেষ্ঠ কি আমারে বলেন? বলেন নিজের জীবন। ও চাচা, এবার আমারও বলেন, আমার কলিজাটা বের করে আপনার হাতে তুলে দেব, এরপর রাসূলুল্লাহকে ছাড়তে পারবো না। কলিজা বের করে দেবো, কলিজা বলেন, আমি কলিজা বের করে দিই, এরপর রাসূলুল্লাহকে ছাড়বো না। চাচা মাকে ডাক দিয়েছে, বুঝাও সন্তানকে, আমাদের বাপদাদার ধর্ম 14 গোষ্ঠীর ধর্ম ছেড়ে দিয়েছে, মানুষকে মুখ দেখাবো কেমনে? বুঝাও সন্তানকে। মা অনেক বুঝিয়েছে। সন্তান বলে, মা তুমি তো আমার গর্ভধারিণী, আমাকে জন্ম দিয়েছো, দুনিয়া দেখিয়েছো, দুনিয়া, আমার জিন্দেগির উপরে তোমার হক আছে। মা তোমার হক আছে, হ্যাঁ, তুমি যদি চাও একটা চাকু নাও, ছুরি নাও, তলোয়ার নাও, আমার গলাটা কেটে আমার জিন্দেগিটা বের করে নাও। মা আমি কিছু বলবো না, উফ শব্দও করবো না, কিন্তু মা আমার নবীকে ছাড়তে বলবা না, আমি রাসূলুল্লাহকে ছাড়তে পারবো না। চাচা রাগান্বিত হয়ে টান দিয়ে শরীরের কাপড় খুলে নিয়েছে। সম্পদ দূরের কথা, একটা সুতো তোর গায়ে রাখবো না। তোকে পড়িয়েছি, খাওয়াইছি, জিন্দেগি দিয়েছি, বড় করেছি, বাবার সেই অপূর্ণতা বুঝতে দিই নাই কখনো। তুই আজকে আমার বিরুদ্ধে যাবি, শরীরে একটা কাপড়ও রাখবো না, সব টান দিয়ে ফেলেছে। রাসূলুল্লাহ 70 টাকার জন্য বসে গেছি, মাকে গিয়ে বলেছি, মা আমি তো তোমার সন্তান, মা আমার কিছু লাগবে না, আমি চলে যাব এখান থেকে। মা 70 টাকার জন্য একটা চাদর আমাকে দেওয়া যাবে? মা একটা চাদর দিয়েছে, ভয়ে ভয়ে, চাচা না দেখে মতো। ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝু দিয়ে বসে আছি, কেন জানেন? আমি দাঁড়াতে গেলে আমার কাপড়টা উঠে যাবে, আমার সতর দেখা যাবে। ইয়া রাসূলুল্লাহ, অনেক কষ্ট করে এই কাপড়টা দিয়ে চতুর্থা ঢেকে আমি অনেক কষ্ট করে মক্কা থেকে মদিনায় আপনি নবীর দুয়ারে এসেছি। হায় আল্লাহ, হায় আল্লাহ। শুভম, তুমি ডিপ্রেশনে আছো, তুমি ডিপ্রেশনে আছো, এখনো তো জিন্দেগি এমন হয় নাই ছোট্ট কাপড় দিয়ে আমাদেরকে সতর ডাকতে হচ্ছে। জিন্দেগিটা এখন আমাদের এই দিন আসে নাই, বাবার সম্পদ থেকে বঞ্চিত হয়েছে রাসূলুল্লাহর দ্বীনের জন্য। এমন তো সময় আমাদের জন্য আসে নাই আমরা 3 দিন 4 দিন না খেয়ে আছি। কথা বলেন ঠিক না বেঠে? রাগ হয়ে গেছেন আমার কথা? আমার নবী গিয়ে বলে, দাঁড়াও তুমি। ভেতরে গিয়ে আমার নবী তার জন্য 2টা কাপড় নিয়ে আসলেন, একটা সচরের জন্য আর একটা শরীর ঢাকার জন্য। আমার নবী বলে, নাও এগুলা পরে নাও, এগুলা পরার কথা বলেছে। হ্যাঁ, নবী যখন দিয়েছেন তিনি পরে নিয়েছেন, উপাধি হয়ে গেল জুলবিজাদাইন, 2 কাপড়ওয়ালা। সুবহানাল্লাহ, মুস্তাফা কাপড় দিয়েছে, গোটা দুনিয়া এখন ওনাকে চিনতেছে, 2 কাপড়ওয়ালা বান্দা। সুবহানাল্লাহ। আমার নবী বলে, যা আসহাবে সুফফার মধ্যে যা। আসহাবে সুফফা 70 জন নবীর সাহাবী, যারা গোটা হায়াত নবীর চেহারায় আনোয়ার দেখে দেখে কাটিয়েছে, জিন্দেগিতে সব ছেড়ে বসে আছে নবীর দরবারে। সূর্য যখন ডুবে যাবে, সূর্য যখন ডুববে, অন্ধকার নামবে, সেই অন্ধকার শুরু হয় মুস্তাফার চেহারা দেখে। সূর্য যখন উদয় হবে, গোটা দুনিয়া যখন আলো পাবে, তাদের সকাল শুরু হয় মুস্তাফার চেহারা দেখে। জিন্দেগি মুস্তাফার চেহারার মধ্যে করবা। বলে, যাও তুমি আসহাবে সুফফার মধ্যে যাও, কয়েকজনকে ডেকে বলে তাকে দ্বীন শিখাও, কোরআনের তেলাওয়াত শিখাও। আব্দুল্লাহ একটু যুবক টাইপের ছিলেন, যখন কোরআন তেলাওয়াত করতেন জোরসে কোরআন তেলাওয়াত চলত, শক্তি যত আছে কোরআন তেলাওয়াত চলতো। আসহাবে সুফফা অনেকে ঘুমাইতে পারতেন না, ডিস্টার্ব হতো। ইয়া রাসূলুল্লাহ, কাকে কোরআন শিখাইতে বললেন? তারে তো শিখাইছি, এমন জোরে পড়ে কাউরে আর ঘুমাইতেও দেয় না। আমার নবী বলে, সাহাবী চুপ, ও সাহাবী চুপ।
আব্দুল্লাহরে কিছু বলিও না। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে অনেক কিমতি জিনিস দিয়ে ঈমান কিনে নিয়েছে, অনেক মূল্য দিয়ে ঈমান কিনেছে। মা বাবার রিশতা ছেড়ে দিয়ে ধন সম্পদ সব ত্যাগ করে ছোট্ট একটা কাপড় দিয়ে সতর দেখে ঈমান কিনে নিয়েছে, অনেক মূল্য দিয়ে ঈমান কিনেছে। তাকে কিছু বলিও না। আমি যেটা বলতে চাচ্ছিলাম, রাসূলুল্লাহর প্রেমে জিন্দেগি দিয়েছে শুধু একমাত্র রাসূলুল্লাহর উম্মত হওয়ার জন্য। তুমি আজকে হতাশায় পড়ো কেমনে? তুমি তো রাসূলুল্লাহর উম্মত। একটা কথা তুমি মাথায় রাখো, গোটা হাসরের ময়দানে সমস্ত পয়গম্বর নফসি নফসি বলবে, আরে আমার চিন্তা কিসের, আমার ভাবনা কিসের, আমার জন্য চিন্তা করার জন্য ১৫০০ বছর আগে একজন এসেছে ওই মক্কায়ে মুআজ্জামায়, ঘুমিয়ে আছে মদিনাতুত তাইয়্যিবায়, আমাকে দেখে নাই, আমিও দেখি নাই, আমার সাথে সাক্ষাৎ হয় নাই, আমিও সাক্ষাৎ করি নাই, আমারও তৌফিক হয় নাই, এখনো মদিনায় যাই নাই, কিন্তু আমিনার ঘরে যেদিন এসেছে ওই দিন থেকে দুনিয়া থেকে যাওয়া অব্দি পর্যন্ত নয়, জান্নাতে ঢোকার অব্দি পর্যন্ত আমার জন্য যিনি কাঁদবে সেই পেয়ারা নবী তো আছে, আমার জন্য হতাশা কিসের? কৃষ্ণ গুনাহগার হাসরের মাঠ, কৃষ্ণ গুনাহগার হাসরের মাঠ, রহমতর সাদর জহন আনবীরাত, পড়ে যাইব উম্মতে ওয়ালা উম্মত ফেলায়, হয়ে জাগানো মদিনা, হয়ে জাগানো মদিনা, মদিনা ওয়ালার দেশ আশিক জহন যায়, হয়ে জাগানো মদিনা, হয়ে জাগানো মদিনা। আমাদের কোনো চিন্তা আছে? আমাদের জন্য কোনো হতাশা আছে? না, সবা বা কাকা বলা হারাম। মূল্যায়ন করো তোমার হায়াতকে, তোমার ওই যৌবনটাকে মূল্যায়ন করো। কোন যৌবন জানেন? যেই যৌবনের চেহারা দেখে আজকে আপনি ফিদা হয়ে গেছেন। আপনি মনে করছেন এটা চিরস্থায়ী থাকবে, টান টান চেহারা, এই সুরত চিরস্থায়ী থাকবে। আপনি মনে করছেন এটা আপনার দুনিয়ার প্রসাধনে আপনাকে সৃষ্টি করে দিয়েছে। না না, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। সুবহানাল্লাহ। এই সুন্দর সুরত দিয়েছেন কে? একবার চিন্তা করেন কে দিয়েছে। আজকে আপনি নিজের তাগড়া শরীর দেখে, আপনার এই ফিজিক্যাল এই স্ট্রং বডি দেখে আপনি মনে করছেন গোটা দুনিয়া মনে হয় আপনার শক্তির নিচে। এগুলো চিরস্থায়ী না। না, অনেক মুরব্বী আছে, জিজ্ঞাসা করেন। আপনি তো জিমে গিয়ে বডি বানিয়েছেন, জিমে লোহা আনিয়ে নিয়ে বডি বানিয়েছেন। এই মুরব্বীগুলো অনেক আছে, এখনো এদের মতো হতে পারেন নাই, পালোয়ান শক্তিমান। ইনারা ধানের বার কয়েকটা কাঁধের মধ্যে নিয়ে ঘরে চলে যেত। আপনি তো নিজেকে অনেক বড় মনে করছেন, বাহাদুর মনে করছেন, একটা ধানের বারও আলগাইতে পারবেন না। রাগ হয়ে গেছেন? আপনি তো মনে করছেন অনেক সুন্দর বউরি, আপনার সিক্স প্যাক বানিয়েছেন আপনি, দুনিয়ার শক্তি আপনার ভেতরে। না বাবা, এই বুড়ো বুড়ো বাবাগুলাকে দেখেন, আপনার সাদা দাড়িওয়ালা, ইনারা তো এমন তাকতবান ছিলেন, কয়েকটা ধানের ভার কাঁধের উপর নিয়ে ঘরে দবদবায় হেঁটে চলে গেছে। কথা বলেন ঠিক না? আপনি তো অনেক তাকতবান, আপনি একটা একটা লাগাইতে পারবেন না। জিজ্ঞাসা করেন না যৌবনটা কোথায় গেছে? এনারা বলবে আসছিল, দেখছিলাম যৌবন, কোন দিকে গেছে আর বলতে পারি না। আমাদের পায়ের শব্দে গোটা এলাকা থমকে যেত। আজকে তুলতে 4 জন লাগে, বসাইতে 4 জন লাগে। হ্যাঁ, সময় তো ওটা আমাদের জন্য আসতেছে, কিন্তু আমাদের জন্য আসতেছে। আমি ওই সময়টা আসার আগে যৌবনটাকে মূল্যায়ন করে, আপনি যৌবনটাকে প্রাধান্য দেন। ওই সময়টা আসার আগে আপনার যৌবনটাকে আল্লাহর ইবাদতে আপনি নিয়ে যান, গোটা জিন্দেগিকে আল্লাহর ইবাদতের দিকে ঝুঁকাই দেন। দেখবেন আপনার মতো দামি পৃথিবীতে আর কোনো মানুষ থাকবে না। আপনি আজকে অনেক কিছুর অজুহাত আপনার মধ্যে আছে।
আপনাকে নামাজে যাইতে বললে আপনার প্যান্ট ঠিক থাকে না, নামাজে যাইতে বললে আপনার কাপড় ঠিক থাকে না। আরে বাবা, এই বয়সে যদি কাপড় ঠিক না থাকে, ওই বৃদ্ধ বয়সে যদি কাপড় ঠিক থাকবে, যেই বয়সে আপনি বলতেও পারবেন না প্রস্রাব বের হয়েছে নাকি পায়খানা বের হয়েছে। এগুলো আমাদের কাছে অনেকটা স্বপ্নের মতো মনে হচ্ছে। আমরাও কিভাবে হবো? হ্যাঁ, সময় আসতেছে আমাদের জন্য। আমি সব সময় বলি, পৃথিবীতে নতুন কোনো কিছু নাই, সব পুরনো। পৃথিবীতে কোনো কিছু নতুন নাই, সব পুরনো। যেগুলো আমার দাদার সাথে ঘটেছে, আমার বাবার সাথে ঘটেছে, একই আমার সাথে ঘটবে। আমার বাপ দাদার সাথে যা ঘটে গেছে, আমার সাথেও তা ঘটবে। তো আমাদের তো জানা উচিত ছিল, দুনিয়া সব সময় তিন পুরুষের মধ্যে থাকে। আমার কাছে যদি জিজ্ঞাসা করেন, আমি আমার বাবার নাম বলতে পারবো, আমার দাদার নাম পর্যন্ত বলতে পারবো, এর উপরে আমি আর বলতে পারবো না। সর্বোচ্চ দাদার বাবার নাম পর্যন্ত জানবো, এর উপরে আর জানবো না। 3 থেকে 4 পুরুষ, এরপরে দুনিয়া আমি আর জানি না। দুনিয়ায় কে ছিল আমি আর চিনি না। হারিয়ে গেছে, কোথায় হারিয়েছে, কোন জায়গায় কবর হয়েছে সেটাও জানি না। কোথায় দাফন দিয়েছে সেটাও বলতে পারি না। কখন মারা গেছে সেটাও জানি না। আরে বাবা, নাম পর্যন্ত জানি না, নাম পর্যন্ত। কিন্তু আজকে আপনি কলার নেড়ে নেড়ে বলেন আমার নাম জানিস, কলার নেড়ে নেড়ে বলেন আমাকে চিনিস, কলার নেড়ে নেড়ে বলেন আমার তাকত সম্পর্কে তোর জানা আছে। হ্যাঁ বাবা, 3 পুরুষ যেতে দেন, আপনার নামও দুনিয়ার জমিনে থাকবে না। 3 পুরুষ যেতে দেন, দুনিয়ার মধ্যে আপনার অস্তিত্ব থাকবে না, বিলীন হয়ে যাবে। চিনবেও না, আপনার কবরটা চিনবেও না। আল্লাহ, অসুবিধা হচ্ছে আপনাদের? এটাই দুনিয়া, এটাই দুনিয়া। এখানে এগুলা কে? এরা এটা কারা? অসুবিধা হচ্ছে? তারা আর শেষ করে দিতে হবে না? হ্যাঁ, কি কর দিই তারা এনজয় করুন না। আল্লাহুম্মা একটু আমার দিকে বাবা, আমি আপনাদের কষ্ট দেব না, অল্প কথা বলে চলে যাব। আপনি জানেন না, ওই গোরস্থানে গেলে আপনার সাথে দুনিয়ার সম্পর্ক বিচ্ছিন্ন। বলে আজকে যখন আমার ঘরের মধ্যে অন্ধকার নেমে আসে, ওই অন্ধকারে না থাকার জন্য, কারেন্ট চলে গেলে অন্ধকার আমাকে না পাওয়ার জন্য, আমার ঘরের মধ্যে আমি সোলার লাগিয়েছি। কথা বলেন ঠিক না? আইপিএস লাগিয়েছি। চার্জের মাধ্যমে কারেন্ট চলে গেলে লাইট জ্বলে উঠবে, অন্ধকারে থাকতে হবে না। যাদের টাকা পয়সা একটু বেশি, জেনারেটর লাগিয়েছে, জেনারেটর, অটোমেটিক জেনারেটর। কারেন্ট চলে গেছে, আপনি চালু হয়ে যাবে, কোনো মানুষ লাগবে না। শুধু অন্ধকার যাতে আমাকে ছুঁইতে না পারে। কোন অন্ধকার আপনি ভয় পাচ্ছেন? 720 স্কয়ার ফিট ঘরের ভেতরে। কোন অন্ধকারে আপনি ভয় পাচ্ছেন? কোন ঘরে? যে ঘরের আয়তন 950 স্কয়ার ফিট, যে ঘরের আয়তন 1600 স্কয়ার ফিট, যে ঘরের আয়তন 2000 স্কয়ার ফিট, ওই ঘরের মধ্যে অন্ধকার আপনার ভয় লাগে, ভালো লাগে না। এই জন্য আইপিএস নিয়েছেন, এই জন্য সোলার লাগিয়েছেন, এই জন্য জেনারেটর লাগিয়েছেন, অন্ধকার যাতে আপনাকে ছুঁইতে না পারে। এবার আমি আপনারে বলি, হাই বাবা, যদি একটা ছোট্ট কামরার ভেতর আপনাকে ঢুকায় দেওয়া হয়, দরজা জানলাগুলো যদি বন্ধ করে দেওয়া হয়, অন্ধকার যদি সেখানে নেমে আসে, আপনি একটা সেকেন্ডের জন্য সেখানে থাকবেন না, দরজা ভেঙে ফেলবেন সেখান থেকে বের হওয়ার জন্য। এবার চিন্তা করেন, পাশ হবে 1.5 হাতের মতো, উপর হবে 3.5 হাতের মতো, নড়তেও পারবেন না ভালো করে, চড়তেও পারবেন না ভালো করে। সেখানে আপনাকে দাফন করা হবে, উপরে বাঁশ, উপরে গাছ, উপরে চাটায়, এর উপরে মাটি আপনাকে শোয়ে দেবে। সেদিন আপনার কিছু করার থাকবে না, কিছু বলার থাকবে না, চিল্লাইলেও আপনার কথাগুলো কারো কান পর্যন্ত আসবে না। সবাই আপনাকে রেখে চলে আসবে, কেউ খবর নিতে যাবে না। কোথায় রাখবে জানেন? যেই জায়গায় দিনের বেলা আপনি কোনোদিন যান নাই, ভয়ে, বাঁশ বাগান বলে। আপনি যেই জায়গায় দিনের বেলায় কোনো যান নাই, যেই জায়গায় একটু ঝাড় ঝোপটা বলে, যেই জায়গায় যান নাই জঙ্গল টাইপের বলে, কবরস্থানের পাশ দিয়ে রাখতে তো দূরের কথা,
দুপুরের সময়ও যান নাই আপনি ভয়ে, ওখানে আপনাকে রেখে আসবে, কেউ সাথে যাবে না। দুনিয়া কাটিয়েছেন যাদের জন্য, তারাও আপনাকে দাফন করে চলে আসবে, তারাও আপনার ওই কবরের পাড়ে 5টা মিনিটের জন্য আর দাঁড়াবে না। 10টা মিনিট তো দূরের কথা, 5 মিনিট 1 সেকেন্ডও থাকবে না, আপনাকে দাফন করে চলে আসবে। এবার আমি বলছি শুনেন না, যদি দুনিয়ার পেছনে না ঘুরে, যে যার জন্য দুনিয়া পেয়েছি, যার জন্য জিন্দেগি পেয়েছি, সেই রাসূলুল্লাহর সুন্নাত নিয়ে যদি চলতাম, সেই রাসূলুল্লাহর দেওয়া সুন্নাত তরিকা যদি অনুসরণ করতাম, সেই রাসূলুল্লাহ দেওয়া দ্বীনের উপরে যদি ইস্তেকামত থাকতাম, ওই কবরে আমাকে রাখবে। দুনিয়া দেখছে 1.5 হাতের, দুনিয়া দেখছে 3.5 হাতের, উপরে গাছ আর বাস, চাটাই এরপরে মাটি, দুনিয়া দেখছে ছোট একটা কবর গর্ত, কিন্তু আমার আল্লাহ গর্তর কবর রাখতো না, ওটা আমাদের জন্য জান্নাতের টুকরা বানিয়ে দিত। জান্নাতের টুকরা, ওটা জান্নাতের টুকরা হয়ে যেত আমাদের জন্য, যদি রাসূলুল্লাহ দ্বীনের উপরে যদি থাকতে পারি, রাসূলুল্লাহ দ্বীনের উপরে যদি চলতে পারি, ওটা কবর থাকবে না, জান্নাতের টুকরা থাকবে। হ্যাঁ, ফেরেশতারাই বলবে নম কানমিল আরুস, ফেরেশতারা বলবে ঘুমা ঘুমা ঘুমা, বাসর রাতের মতো করে ঘুমা, প্রিয় তোমাকে পেয়ে নিশ্চিন্ত হয়ে ঘুমিয়েছিলি সেভাবে ঘুমা। নম কানমিল আরুস, ডিস্টার্ব করবো না, ঘুমিয়ে যা, ঘুমিয়ে যা। বলতেও পারবো না কবরে কি হচ্ছে না হচ্ছে। হ্যাঁ, আপনি তো সেটা করতে পারেন না। আপনার ওই কবরের অন্ধকার আপনাকে এখনো হৃদয়ের মধ্যে ভয় আপনাকে এখনো ছুঁই নাই। অনেকে বর্ষি ধরে মাছ ধরে না, রাগ হয়ে গেছেন আমার সাথে, বর্ষি ধরে মাছ ধরে না। আচ্ছা বলেন, বর্ষির মধ্যে আমরা কিছু খাবার দিই, বর্ষিটা ফেলি, মাছ যদি জানতো ওটা খাবার না, ওটা আমাকে ধরার ফাঁদ, মাছ কি কখনো আসতো? ঠুকরানো তো দূরের কথা, তাকাতো না, সেদিকে তাকাতো না, কারণ ওটা আমার জন্য খাবার ফেলে নাই, মরণ ফাঁদ ফেলেছে, আমাকে ধরার ফাঁদ ফেলেছে, আসতো না। হায় আল্লাহ, মাছও বুঝে কোথায় ধরা দিলে জিন্দেগি যাবে, আমরা বুঝি না। আমরা জানি মালাকুল মউত একদিন আমাদেরকে ধরবে, আমরা না চাইলেও আমাদেরকে মালাকুল মউতের সামনে সারেন্ডার হতে হবে, না চাইলেও আমাদেরকে মালাকুল মউতের সামনে আসতেই হবে। একটা দিন রুটা বের হয়ে যাবে, আমরা জানি আমরা ধরা খাবো একদিন, এরপরেও আমাদের দিলে ওই ধরা খাওয়ার ভয়টা পর্যন্ত আমাদের কাছে নাই। মাছ যদি জানতো ধরা খাবে, সে কোনোদিন আসতো না, আমরা জানার পরেও ওই ভয় আমাদের দিলে কাজ করে না। কথা বলেন ঠিক না? কারণ দিলটা আমাদের শক্ত হয়ে গেছে। আমাদের তো উচিত ছিল হাসরের কথা শুনে, উচিত ছিল কবরের কথা শুনে আমাদের চোখের পানি ছেড়ে দিয়ে বুক থাপড়ায় থাপড়ায় কান্না করা উচিত ছিল, সিজদায় পড়ে আল্লাহর দরবারে পানা চাওয়া উচিত ছিল। অথচ আমাদের ভাই আজকে কবরকে নিয়ে পর্যন্ত টিকটক করতেছে। আপনি কি বুঝলেন? আমাদের মস্তিষ্ক কত বড় নষ্ট হয়ে গেছে চিন্তা করে। আমাদের চিন্তাধারা ওই ডাস্টবিনের ময়লার চেয়ে আরো নোংরা হয়ে গেছে। আমরা কবরকে নিয়ে পর্যন্ত টিকটক করতে ছাড় দিই নাই, কবরের পাশে গিয়ে সিগারেট খাচ্ছি। আসলে আমি কি ভুল বললাম? কবরের পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওয়াল থাকলে দেওয়াল থাকলে দেওয়ালের উপর বসে বসে সিগারেট টানতেছে মনের সুখে। আসে না? মৃত্যুর ভয় আমাদের দিলে এখনো আসে নাই, মৌতের ভয় আমাদের দিলে এখনো আসে নাই, কারণ আমরা জানি মরতে হবে, কিন্তু মৃত্যুর জন্য কেউ এখনো প্রস্তুতি গ্রহণ করি নাই। কথা বলেন ঠিক না? শাবাবাকা কাবাল হারাম, ওই বার্ধক্য আসার আগে হায়াতটাকে মূল্যায়ন করে। হায়াতুকা কাবালা মাওয়াতিক, মৃত্যুর পূর্বে হায়াতকে মূল্যায়ন করেন, যে হায়াত আমাদের জন্য চিরস্থায়ী না। তা আমি বলছিলাম আল্লাহ তো আমাদেরকে বড় দয়া করে বানিয়েছেন, বড় মায়া করে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। হ্যাঁ, বড় দয়া আর মায়া করে বানিয়েছেন। কেমন দয়া করে বানিয়েছেন জানেন? আল্লাহ আমাদেরকে, আল্লাহ আমি কিভাবে আপনাদেরকে বলি আল্লাহ কেমন দয়া আমাদেরকে করেছে, কেমন দয়া। আল্লাহ পাক আমাদেরকে এমন বেশি ভালোবেসেছেন, আল্লাহ আমাদেরকে 60 আর 70 রেখে দিয়েছেন, 80 আর 90 মধ্যে রেখে দিয়েছে।
100 ওই পারও আমাদেরকে যেতে দেয় নাই, কারণ আল্লাহ আমাদেরকে মোহাব্বত করে। যদি না করতো 900 পর্যন্ত নিয়ে যাইতো, 1000 পর্যন্ত নিয়ে যাইতো হায়াত। আপনারা বলছেন হুজুর 900 হায়াতের সাথে 70 আর 80 হায়াতের পার্থক্য কোথায়? এখানে মোহাব্বত আর ওখানে মোহাব্বত নাই কোথায়? 900 বছর হায়াত যদি পায় তাহলেই তো ভালো ছিল, 90 বছর তো কম হয়ে গেছে। আরে বাবা, জানেন না, যাকে ভালোবাসে তাকে বেশি খাটাই না, যাকে ভালোবাসে তাকে বেশি কষ্ট দেয় না, যাকে ভালোবাসে তার দুঃখ কখনো মাসুক দেখতে পারে না। এই জন্য আল্লাহ আমাদেরকে 70 আর 80-র মধ্যে নিয়ে এসেছে। শুধু তাই না, যতদিন বালেগ হয়ে নাই, যতদিন পর্যন্ত আমরা বুঝতে শিখি নাই, আল্লাহ বলে দিয়েছেন রুবিয়াল কলম সাব্বিহা হাত্তা ইয়াবলুগা, কলম চলবে না, কলম চলবে না যতক্ষণ আমার বান্দা বুঝতে শিখে নাই। সুবহানাল্লাহ। বুঝার আগ পর্যন্ত কলমকে বন্ধ করে দিয়েছে আমাদের জন্য। কলম বন্ধ, মুহাব্বত তো আমাদেরকে করে, কলম বন্ধ করে দিয়েছে আমার আল্লাহ, কলম ধরতে দেয় নাই। শুধু তাই না, এবার বলেন একজন মানুষ 60 বছর যদি হায়াত পায়, 15 বছর যদি বালেগ হতে লাগে, তাহলে 60 থেকে 15 বছর চলে গেছে, আল্লাহ রুফিয়াল কলম, কলমকে বন্ধ করে দিয়েছে, আমাদের গুনাহ লিখতে দেয় নাই। 60 থেকে 15 চলে গেলে আর কয় বছর আছে? জি বলেন না, কয় বছর? 45। হ্যাঁ, আল্লাহ এখানেও বলেছে, ও ফেরেশতা রুফিয়াল কলম আন-নাইমে হাত্তা ইয়াবতাদিলা, আমার বান্দা যতক্ষণ ঘুমিয়ে আছে কলম চলবে না, গুনাহ লেখা যাবে না। আমার বান্দার ঘুম যতক্ষণ আছে, আমার বান্দার কোনো আমলের মধ্যে গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। এবার বলেন, দেরি না হলেও 12 ঘন্টা তো ম্যাক্সিমাম ঘুমাইতেছি, 24 ঘন্টায় 12 ঘন্টা ঘুমাইতেছি, আর 12 ঘন্টা জিন্দেগি 45 বছর যদি আপনি হিসাব করেন, তাকে আর কয়দিন, তাকে আর কতদূর? এরপরও আল্লাহ বলেছে, বান্দা চিন্তা করিস না, ওয়ায়াফু আন কাসীর, আমি তো সুযোগ খুঁজি, সুযোগ যদি পাই সাথে সাথে মাফ করে দেব। শুধু সুযোগের জন্য বসে আছি, সুযোগ পাইলে মাফ করে দেব। হ্যাঁ, মাফ করে দেব সুযোগ পাইলে। এক বান্দা ছিল দুনিয়ায়, নাম ছিল কিফিল। নাম কি ছিল? কিফিল। ওই বান্দা 1000 কোটি টাকার মালিক ছিল। একটা রাত সে অতিবাহিত করত, কয়েক লক্ষ টাকা খরচ করত গুনার কাজে। মদ খেত, শরাব খেত, জুয়া খেলতো। শুধু তাই না, বিছানায় যখন আসতো, বেয়াদফি মাফ করে দেবেন, বিছানায় যখন আসতো, একজন নতুন রমণী না হলে বিছানায় আসতো না। প্রত্যেকটা দিন নতুন না কোনো নতুন তার বিছানার সঙ্গী লাগবে, না হলে সে বিছানায় আসবে না। একদিন নিয়ে এসেছে এক রমণীকে, ঘরে ঢুকাইছে, বলে তুমি রুমে থাকো, আমি আসি, একটু রেডি সেডি হয়ে আসি। রেডি হইতে গেছে, রেডি হয়ে এসে দেখে ওই মেয়েটা আল্লাহর দরবারে হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে। কিফিল ডাক দিয়ে বলে, কি রে কাঁদিস কেন? আমি তো তোকে কোনো হাত লাগাই নাই, তোকে জোর করে আনি নাই, তোকে আমি কিডন্যাপ করে আনি নাই, তুই এত কাঁদিস কেন? তোকে আমি ধর্ষণ করতে যাচ্ছি না, কারণ তোকে আমি এনেছি টাকার বিনিময়ে টাকা, তোর টাকার দরকার, আমি তোকে এনেছি, আমার তোর দরকার, আমি তোকে নিয়েছি, আমি তো আপোষে এনেছি তোকে, তুই তো আপোষে আমাকে ধরা দিয়েছিস, আমি তো জোর করে তোকে আনি নাই, তো কাঁদিস কেন? বলে, কিফিল, আমি তো বাজারি মেয়ে না, আমি জিন্দেগিতে এই কাজে কোনোদিন নামি নাই, আজকে মুকাদ্দার আমাকে এখানে নিয়ে এসেছে, তাকদীর আমাকে এনেছে, তাকদীর। কিফিল, আমি কাঁদছি, ওই মালিকের দরবারে তো আমাকে যেতে হবে, আমি কি চেহারাটা নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবো? যদি আমার আল্লাহ যদি প্রশ্ন করে গুনাহ কেন করেছিলে, আমি কি জবাব দেব? আমার কাছে কোনো জবাব নাই, আমি মালিককে কিভাবে চেহারা দেখাবো সে ভয়ে আমি কাঁদতেছি। এই কথাটা কিফিলের কলিজার মধ্যে তীরের মতো আঘাত করেছে। কিফিল একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। কিছুক্ষণ পরে হুঁশ আসলো, পকেট থেকে টাকা আর একটা গাঁটটি নিয়ে বলে, থলে নিয়ে বলে, ধর নে, এখানে যা তোর দরকার তা এখানে আছে, যা চলে যা, আমি তোর গায়ে হাত দেব না, আমি তোকে নষ্ট করবো না, তোর গায়ে দাগ দেব না, তোর ইজ্জত হনন করবো না, যা তুই চলে যা। তবে একটা কথা তোকে আমি বলি, আজকে থেকে আমি তওবা করছি, আমি আর কোনোদিন গুনাহ করবো না। তুই এখনো গুনায় লিপ্ত হোস না, এসেছিস মাত্র, তোর ভেতরে আল্লাহর প্রতি এত ভয়, আর
আর আমি তো গোটা জিন্দেগি গুনার মধ্যে কাটিয়েছি, বিন্দু পরিমাণ ভয় তো আমার হৃদয়ে ছিল না। আজকে তুই আমার চিনাই দিলি তাকওয়া কাকে বলে। যা তুই চলে যা, তবে একটা কাজ করবি, যখন হাত তুলবি, আমি তোর বোন বললাম, বোন হাত যখন তুলবি একটু আমার কথা বলবি, কারণ আমি বড় গুনাহগার, হয়তো আল্লাহ আমার কথা শুনবে না। তুই যদি বলে দিস হয়তো আমার আল্লাহ তোর রাসূল আমার দুঃখ বলবে, তুই একটু হাত তুলে বলবি। ওই মেয়ে চলে গেছে, ওই রাতে কিফিল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ঘরের দরজা বন্ধ, কেউ ডাকতে যায় না, কারণ মানুষ জানে সে বকমেজাজি মানুষ, খারাপ মানুষ, তার ঘরের দুয়ারে যাবে কে? কেউ যায় না। 3-4 দিন হয়ে গেছে, মানুষ জড়ো হচ্ছে তার ঘরের সামনে, কিরে 3-4 দিন ঘরের দরজা খুলে নাকে কেন? হঠাৎ সামনে আগায় দেখছে ওই দরজার চৌকাঠের মধ্যে লেখা আছে কদ গফরাল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। সেজন্য বলছিলাম বাবা, ছোট্ট একটা ভয় গোটা জিন্দেগি পাল্টিয়ে দেয়। ছোট্ট মাওলার ছোট্ট ভয়ে গোটা জিন্দেগি পাল্টিয়ে দেয়। আপনিও দিলের মধ্যে ভয় আনেন সেই মাওলার, যেই মাওলা আমাদেরকে মহাব্বত করে বানিয়েছেন। ওয়ায়ুহিব্বুহুম ওয়ায়ুহিব্বুনাহু, আল্লাহ বলে আমি তাদেরকে মহাব্বত করি, তারা আমাকে মহাব্বত করে। আমার বান্দাগুলোকে আমি মহাব্বত করি। মহাব্বত, হ্যাঁ, যদি মহাব্বত না করতো, আখিরি নবীর উম্মত যদি না বানাইতো, আল্লাহ এই কথা কোনোদিন আমাদেরকে বলতো না, আশতারুকা ওয়ালা তাখশানি, আমি তোদেরকে চোখে চোখে রাখবো, ডেকে রাখবো, ভয় করিস না, আমি তোদেরকে আমার কাছে টেনে রাখবো, কাছে কাছে কাছে। সুবহানাল্লাহ। এই কথা কখনো বলতো না। আল্লাহ আমাদেরকে মহাব্বত করে। শুধু এক ফোঁটা চোখের পানি ফেলেন মাওলার দরবারে, হাত তুলেন। উলামা ইকরাম বসা আছে, জাহান্নামের আগুন লাল না কালো? কালো। জাহান্নামের আগুন কি? 3000 বছর আল্লাহ জ্বালিয়েছে জাহান্নামের আগুনকে। কয় হাজার বছর? আপনারা আমরা তো দেখেছি লাল হুলকি দিয়ে জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন উঠতেছে লাল হুলকি দিয়ে, লাল। কিন্তু জাহান্নামের আগুন লাল না, জাহান্নামের আগুন হচ্ছে কালো। আল্লাহ 3000 বছর জ্বালিয়ে কালো বানিয়েছে জাহান্নামের আগুনকে। পৃথিবীর কোন পানি, পৃথিবীর কোন টেকনোলজি, পৃথিবীর কোন প্রযুক্তি জাহান্নামের আগুনের একটা কতরা নিবাতে সক্ষম নয়। ছোট্ট একটা মেসাল দিই, দাবানল তো ছিলেন, দাবানল আছে না? কিছুদিন আগে আমেরিকার মধ্যে ধরলো, গোটা সিটির পর সিটি জ্বালিয়ে দিয়েছে দাবানল। গোটা পৃথিবীতে যত দাবানল এখন আছে, সমস্ত দাবানল একসাথে করলেও জাহান্নামের এক কতরার আগুনের সমান হবে না। জাহান্নামের আগুন বন্ধ করার মতো কোনো কিছু নাই দুনিয়ার জমিনে, কোনো কিছু নাই। তবে হায় আল্লাহ, যখন বান্দা আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলে, আমার নবীর হাদিসে মুবারক এমনি আছে, আল্লাহর কাছে 2টা ফোঁটা সবচাইতে বেশি প্রিয়। কয়টা ফোঁটা? 2টা ফোঁটা। একটা ফোঁটা ওই সমস্ত মুজাহিদ যারা আল্লাহর দ্বীনের জন্য শরীর থেকে রক্তের ফোঁটা ফেলেছে, ওই ফোঁটা আল্লাহর কাছে প্রিয়। আরেকটা ফোঁটা রাতের গভীরে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করে চোখের পানির ফোঁটা ফেলেছে, ওই ফোঁটাটা আল্লাহর কাছে প্রিয়। ওই চোখের পানির পাওয়ার কদ্দূর জানেন? চোখের পানি পড়েছে এক ফোঁটা, ওই এক ফোঁটা পানি গোটা জাহান্নামের আগুনকে বন্ধ করে দিতে সক্ষম। একটা কথা বলে আমি শেষ করছি। কিয়ামতের ময়দানে যারা জাহান্নামে থাকবে, শাস্তি দেওয়ার পরে ওখান থেকে তুলে তুলে জান্নাতে নিয়ে যাবে। যারা ঈমানদার, বেঈমান না, যারা কালিমা পড়েছে জিন্দেগিতে, ইনাদেরকে যত গুনাহ করুক আল্লাহ সমস্ত গুনাহ শাস্তি দেওয়ার পরে ওনাদেরকে তুলে তুলে জাহান্নাম থেকে কোথায় নিয়ে আসবে? জান্নাতে। হ্যাঁ, নবীর শাফাআতে আনবে, উলামার শাফাআতে আনবে, হুফাজের শাফাআতে আনবে, আউলিয়া ইকরামের শাফাআতে আনবে, মুত্তাকি সলফে সালিহিনের শাফাআতে নিয়ে আসবে। আল্লাহ সবাইকে ঢুকাবেন জান্নাতে। তখন জাহান্নামে আর কোন শাফাআতকারী নাই, জাহান্নাম থেকে শাফাআত করে কাউকে বের করবে। সবাই চলে গেছে, কেউ নাই। হঠাৎ একটা চোখের এই পলকের উপরে চুল আছে না, এগুলো আমরা কি বলি? পাপড়ি। কথা বলে ঠিক না? চোখের পাপড়ি, একটা পাপড়ি চিৎকার দেবে জাহান্নাম থেকে, একটা চোখের পাপড়ি চিৎকার দেবে জাহান্নাম থেকে। আল্লাহ বলবে, ফেরেশতা যা তো জাহান্নাম থেকে আওয়াজটা কার আসে দেখ।
দেখে আসবে আল্লাহ এক বান্দার চোখের পাপড়ি আওয়াজ করতেছে। আল্লাহ, হ্যাঁ, জন্য তো হাদিসে মোবারকায় আছে জবান বন্ধ হয়ে যাবে, হাত কথা বলবে, হাত, পা কথা বলবে, পা, কান কথা বলবে, ওই জবান আর বলবে না, আপনার অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, হ্যাঁ, চোখের পাপড়িও কথা বলবে। নিয়ে আমি দেখি কি বলেছে, নিয়ে আসা হয়েছে। কিরে, তুই তো গুনাহগারের চোখের পাপড়ি, তোর এত আওয়াজ কেন? বলে আল্লাহ, আমি এক বান্দার, আপনার বান্দার চোখের পাপড়ি আমি আওয়াজ করতেছি এই বান্দার ব্যাপারে একটা সাক্ষী দেওয়ার জন্য। বান্দা জাহান্নামে, আর কেউ নাই তাকে সুপারিশ করে জাহান্নাম থেকে বের করবে, সবাই তো চলে গেছে। আল্লাহ, আমি সহ্য করতে পারি নাই, সেজন্য আমি চিৎকার করেছি। বলে কেন? বলে আল্লাহ, আমি সাক্ষী। কিসের সাক্ষী? তোমার এই বান্দা একদিন তোমার বয়ে চোখের এক ফোঁটা পানি ঝরেছে, ওই পানিটা আমি চোখের পাপড়ির সাথে লেগেছে। আল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি। তুমি তো বলেছো তোমার ভয়ে যারা কাঁদবে, যেই চোখ থেকে পানি ঝরবে ওই চোখ জাহান্নাম দেখবে না, তো তোমার এই বান্দা জাহান্নামে কেমনে থাকবে? এজন্য আমি সাক্ষী দিচ্ছি, সে কেঁদেছে, পানির ফোঁটাটা ছোট ছিল, বেয়ে পড়ে নাই, কিন্তু আমি পাপড়ির সাথে লেগেছে। আল্লাহ বলে সত্য বলছিস? বলে হ্যাঁ আল্লাহ, সত্য বলছি, আমি তো পাপড়ি, মিথ্যা বলার তো সুযোগ নাই। বলে ঠিক আছে, যা, তোর সাক্ষীতে বান্দাকে জান্নাতে দিয়ে দিলাম। আমার মালিক এত দয়ালু, এত দয়ালু। এজন্য বলি, জিন্দেগি তো শেষ করেছে, আর এদিক ওদিক না, দাঁড়িয়ে যান, চাই না দাঁড়ান, তুই চাই নামাজে দাঁড়িয়ে আপনি স্যালেন্ডার করেন, তাকবীরে তাহরিমা করেন, দাঁড়িয়ে যান, আপনি পড়েন, যা ইচ্ছা তা পড়েন, যেমন পড়েন তেমন পড়েন। অনেকে বলে সহি শুদ্ধ না হইলে হবে না। আরে বাবা, হবে না পরের কথা, আগে দাঁড়ান, দাঁড়ান, আপনি দাঁড়াই যান, আপনি আগে দাঁড়ান। পৃথিবীতে সুফিয়ানে সুরির মতো বুজুর্গ ছিল, যে বুজুর্গকে বলা হয়েছে অমুক জায়গায় এক মহিলা পতিতালয় খুলে বসেছে, মানুষকে খারাপ খারাপ কাজের দিকে আহ্বান করছে, সে নিজে নষ্টামি করছে। সুফিয়ানে সুরি বলে চুপ, আল্লাহর বান্দিনী, অপবাদ দেওয়া যাবে না। বলে সত্য কথা, বলে না, এরপরও বলা যাবে না, মেয়ে মানুষ। আর আমরা তো একটা পাইলেই সত্য না অসত্য আর দেখি না। আরে বাপরে বাপ, আমাদের সমাজে দৈনিক দূতাবাসের তবাব নেই, কথা বলেন ঠিক না? একটার সাথে আরো 4-5টা তাল তিল দিয়ে আমরা বলতে থাকি, এর কথা এর এলাকায়, এর কথা এর এলাকায়। এখানে ওলামা বসে আছেন, আপনি জিজ্ঞাসা করেন, আমার নয় বলেছেন দুইটা গুনাহ সবচাইতে ছোট, কিন্তু আযাব হবে বেশি। গুনাহ কয়টা? দুইটা, ছোট, আযাব বেশি। একটা হচ্ছে সুগুলখুরি। আমরা মনে করছি এগুলো কিছুই না, এগুলো এমন কি গুনাহ, এগুলো এমন কি কথা। হ্যাঁ, গুনাহ ছোট, আযাব কিন্তু বেশি। আর একটা হচ্ছে ফসসাব থেকে পরহেজ না করা, যেগুলোকে আমরা মামুলি মনে করছি, মামুলি, এগুলো কিছুই না, মামুলি জিনিস মনে করছি। ফসসাব থেকে পরহেজ না করা, ভালো করে ফসসাব করে ভালো করে পবিত্র না হয়ে উঠে যাওয়া, ধুমধাম এদিক ওদিক চলে যাওয়া। যুবক ভাইরা বলেন, প্যান্ট তারপর অসুবিধা কেন? সমস্যা আছে। আপনি কি প্যান্ট ভরে প্রস্রাব করেন? না, প্যান্ট ভরে পড়ি না, কিন্তু যে ফ্যান পড়ছি এই ফ্যান দিতে আর বসা যায় না। কিছু বাইরে পড়ছে, কিছু আব্দুল খদ্দিন ইত্যারা হলে এটা বেগম বসে দেবো গান। আর ভাই সতর হরিয়ে জানে নাবিন নিচে পড়াতে ফ্যান, নাবিন নিচে মারফুল কালা কাটতো দেখা দিয়ে নাবুর নিচে ফ্যান আছে না? নাবিটা সতর, পুরুষের সতর বালেক, পুরুষের নাবি থেকে হাঁটুর নিচ পর্যন্ত সতর দেখানো সগীরা না, কবিরা গুনাহ। কেমন গুনাহ? আপনি দেখাচ্ছেন গুনাহগার, কেউ দেখলে সেও গুনাহগার। আপনি কি মনে করছেন নাবির নিচে প্যান্ট পরেছেন? অনেকে নামাজে গিয়েছেন, পরেছেন টি শার্ট, সিজদায় গেলে উঠে গেছে। আচ্ছা, দেখতে উড়ে গিয়ে ফিসুদির অবস্থা কি চলছে? তো নামাজের ভেতরে বাহিরে 13 ফরজের এক ফরজ হচ্ছে সতর ঢাকা। সতর, আপনি সতর ডাকতে জানেন নাই, আপনি নামাজে দাঁড়িয়েছেন। এজন্য বলছি বাবা, দিনকে এত সহজ মনে করবেন না, দিনকে আবার এত কঠিন মনে করবেন না। শুধু শেখা দরকার, আলেম ওলামার স্পর্শে আসা দরকার,
আলেম ওলামার বিরোধিতা করা দরকার নাই, ওনাদের সংস্পর্শে আসা দরকার। কারণ আলেম ওলামার সাথে আপনাদের সম্পর্ক জন্ম থেকে কবর পর্যন্ত, মনে রাখবেন। হ্যাঁ, নরাকে বলে হর্ষ কেন মনে দুঃখ আছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সতর দেখানো যাবে, জীবনের সতর দেখানো যাবে না। তো আপনি যে বলছেন আজকে প্যান্ট খারাপ, প্রস্রাব পড়েছে, এবার বলেন গুনাহ ছোট, আযাব? আমি বলছি না, নবী বলছে। গোটা পৃথিবী মিথ্যা হবে, আমার নবীর কথা হবে না। গুনাহ ছোট, আযাব বড়। এজন্য এগুলা থেকে পরহেজ করবেন, এগুলা থেকে পরহেজ করে আসবেন, কারণ বিরুদ্ধে বলবেন না। তো বলছিলাম সুফিয়ানে সৌরি এই বলে রাখো আমি যাব, ওই মেয়েটার সাথে দেখা করলেন, পতিতার সাথে, বলে তোমার কাছে সিঁড়িও কোন দিন খালি আছে, আমি বুকিং দেওয়ার জন্য এসেছি। সুফিয়ানে সৌরি যিনি মাওলা আলী শের হুদার সোহবতে বসেছেন, কত বড় বুজুর্গ, দুনিয়া তো অবাক হয়ে তাকিয়ে আছে। আমাদের ওলামা যদি এরকম কথা বলে এক সেকেন্ড তো তার সহ্য করবেন না, নিজে বললে সেগুলো তুলে দিবেন। কথা বলেন ঠিক না? সুফিয়ানে সৌরি বলে তোমার ডেট কোন দিন খালি আছে, আমার একটা রাত দিতে হবে, তোমার পয়সা যা বলো তা দেব, কিন্তু শর্ত একটা, আমি যা বলি তা তোমাকে করতে হবে। ওই মেয়েটা বলে ঠিক আছে অমুক রাত, আমার ডিউটি এটা, আপনি আমাকে টাকা দেবেন, আপনি যা বলবেন আমি তা করবো, ওই রাত শুধু আপনার। বলে ঠিক আছে। সুফিয়ান সৌরি বুকিং দিলেন, আসলেন ওই রাতের বেলায়। এই মেয়ে মনে আছে তোমার আজকে আমার বুকিং এর ডেট? বলে হ্যাঁ মনে আছে। ঠিক আছে আসেন ঘরের মধ্যে, আমার খাস কামরায় চলেন। সুফিয়ান সৌরি গেলেন, মনে আছে আমি যা বলবো তাই করব? বলে হ্যাঁ। যাও আগে একটু গোসল করে নাও, কি একটু গোসল করে আসো, পবিত্র হয়ে আসো। বলে আমি পবিত্র কেন হব, আমার গোসল করা আছে, অসুবিধা নাই, আপনার যা ইচ্ছা তা করতে পারেন। বলে না, আমি যা বলবো তাই করবা, তুমি আমাকে কথা দিয়েছো আজকের রাত আমার জন্য। বলে হ্যাঁ ঠিক আছে, আবার করবো, অসুবিধা কই। গেলেন, গোসল করে আসলেন, এবার একটু পর্দা করো। আমা আমি যে কাজ করি পর্দা উঠাইতে হয়, আপনি বলছেন পর্দা করতে? বলে হ্যাঁ আজকের রাত আমার, আমি যা বলি তা করবা। এতদিন তোমার পর্দা তুলেছে দুনিয়া, আজকে আমি তোমাকে পর্দা করাবো। পর্দা করো। পর্দা করলেন, কারণ ওয়াদাবদ্ধ, পর্দা করেছে। এবার ওই যাই নামাজটা বিছিয়ে, আমার কাজ তো এখানে না। বলে তোমার কাজ এখানে না, রাত তো আমার, আমি যা বলি তা হবে। তুমি বলেছো? বলে হ্যাঁ। যাই নামাজে দাঁড়িয়ে যাও। ওই মেয়েটা যাই নামাজে দাঁড়িয়েছে, সুফিয়ানের সৌরি পেছনের দিকে ফিরে বলে মাওলা আমার কাজ ছিল ওই যাই নামাজ পর্যন্ত আনা, এরপরে তোমার কাজ, তুমি কি করবা তুমি জানো। ওই মেয়েটা দাঁড়িয়েছে যাই নামাজের মধ্যে, শরীরের মধ্যে হঠাৎ কম্পন সৃষ্টি হয়েছে, সিজদায় বলে ডাক দিয়েছে মুনিব মাফ করে দাও, ভুল করেছি, তওবা করছি, তওবা কবুল করে নাও। এজন্য বলছি ভাই কি জানেন আর না জানেন আমি জানি না, আসেন শুধু যাই নামাজ পর্যন্ত, দাঁড়ান মসজিদের কাতারে, কি জানেন আমি জানি না, ওলামা জানে না। আমাদের কাজ শুধু আপনাকে মসজিদ পর্যন্ত আনা, আমাদের কাজ শুধু যাই নামাজে দাঁড় করিয়ে দেওয়া, আপনাকে কবুল করার কাজ মালিক নিয়ে নেবে। দাঁড়িয়ে যান, আপনি দাঁড়িয়ে যান, যাই নামাজ জেদ দেখান, জেদ জেদ যেটা দুনিয়ার সাথে দেখান। অমুকে 2 তলা বিল্ডিং বেঁধেছে, 5 তলা বাঁধবো, জিদ দেখিয়েছেন আপনি। অমুকে বিদেশ গেছে, আমিও যাবো, জিদ দেখিয়েছেন আপনি। অমুকে বিয়ে করেছে, আমিও করবো, জিদ দেখিয়েছেন আপনি। হ্যাঁ ওই জিদটা দুনিয়ার জন্য দেখিয়েছেন, এবার মাওলাকে পাওয়ার জন্য জিদ দেখান। যে সময় সকালবেলা হবে, ফজরের ওয়াক্ত হবে, শয়তান বলবে ঘুমাও ঘুমাও, অসুবিধা নেই, উঠতে হবে না, সারা রাত তো মোবাইল দেখেছো, আর উঠতে হবে না। জিদ দেখাও শয়তানের সাথে, পিঠকে ঝাড়া মারো, উঠে যাও যাই নামাজে, জিদ জিদ মাওলাকে খুশি করার জন্য যাই নামাজে দাঁড়িয়ে যাও। জোহরের ওয়াক্তে বন্ধু ডাক দিয়ে বলে আয় আমরা বেড়াতে যাব, আড্ডা দিতে যাব, আরে রাত তো আড্ডা, জিদ দেখাও বন্ধু বান্ধবের সাথে,
ওয়াক্তে দাঁড়িয়ে যাও মসজিদের কাতারে। হ্যাঁ, আসরের ওয়াক্তে শুয়েছো কাইলুলা করতে, শয়তান ঢেলে দিয়েছে তোমার চোখের মধ্যে ঘুম, তুমি জিদ দেখাও, ঝাড়া মেরে উঠে যাও, দাঁড়িয়ে যাও যাই নামাজে। মাগরিবের ওয়াক্তে তোমাকে নিয়ে গেছে খেলার মাঠে, নিয়ে গেছে ক্রামবুট খেলতে, নিয়ে গেছে ওই লুডু খেলায়, নিয়ে গেছে পাবজি গেমে, তুমি জিদ দেখাই ঝেড়ে ফেলে মাগরিবের ওয়াক্তে দাঁড়িয়ে যাও। এশারের ওয়াক্তে টিভি সেটের সামনে বসে দুনিয়া হারিয়েছো, জিদ দেখাই উঠে মাসাল্লায় দাঁড়িয়ে যাও। জিদ যখন মাওলাকে পাওয়ার জন্য দেখিয়েছো, তুমি জিদ দেখানো তোমার কাজ, তোমার ওই জিদকে রহমত বানিয়ে কবুল করা মালিকের কাজ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদেরকে এই 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো তৌফিক দান করে দাও। 24 ঘন্টায় সির্ফ একটা ঘন্টা, কয় ঘন্টা? 1 ঘন্টা শুধু মাওলাকে দেন। কয় ঘন্টা? পারবো না? কি বলেন পারবো না? ইনশাআল্লাহ বলবেন না? সবাই বলেন ইনশাআল্লাহ। কয় ঘন্টা? 1 ঘন্টা, শুধু একটা ঘন্টা। 24টা ঘন্টা যেই মালিকের, ওই মালিকের জন্য 1 ঘন্টা। ঘন্টাগুলো কার? কি বলেন না কার? ওখান থেকে 1 ঘন্টা ওনার টাইম ওনাকে দেবে। কয় ঘন্টা? 1 ঘন্টা। আল্লাহ আমাদেরকে এই একটা ঘন্টা বরাদ্দ করার তৌফিক দান করে দাও।